পেট চুক্তি হোটেল জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। তোমাদের হোটেলে খাওয়া যাবে? হ্যাঁ দিদি, সবকিছু পাবেন এখানে, তবে দুপুর 12টা থেকে শুরু হবে। এখন তো রান্না বান্না চলছে। হ্যাঁ, আমি এখন খাবারের কথা বলছি না, তাহলে 12টার পরে আসবো। হ্যাঁ, কোনো চিন্তা নেই। পেট চুক্তি ভাতের হোটেল আমাদের। একবার টাকা দাও আর বারবার নিয়ে খাও। পেট চুক্তি, যতক্ষণ পেট না ভরে। হ্যাঁ, সেটা দেখেই তো ঢুকলাম, পেট চুক্তি। তবে বেশি করে রান্না বান্না হচ্ছে তো? কোনো চিন্তা নেই, রোজ মেলা লোকজন খায় আমার এখানে। আজ পর্যন্ত কোনোদিন খাওয়ার কম পড়েনি। সে সবাই বলে প্রথমে, পরে ঠিক কম পড়ে, তাই বারবার করে জিজ্ঞাসা করছি। কম পড়বে? আরে না না। আর কজন আসছেন আপনারা দিদি? আমরা মানে 3 জন, আমি আর আমার 2 ছেলে। ব্যাস 3 জন? 2 ছেলে, তারা আর কত খাবে? সে আবার এত চিন্তা করছেন? এই আমি আছি তো, নিজের হাতে খাওয়াবো। আমার ছেলে দুটো কিন্তু একটু বেশি খায় ভাই, পরে আবার কিছু বলো না। টাকা বেশি লাগলে সে আমি দিয়ে দেব। আরে না না, সবার জন্যই একই দাম। পেট না ভরলে উল্টে আমি টাকা ফেরত দেব। সে ভালো, তোমার ব্যবসার ক্ষতি হোক সে আমি চাই না। তাহলে আমরা আসছি 12টার সময়। আমগুলো কিন্তু খুব মিষ্টি, তাই না গদাই? হ্যাঁ রে নদাই, আটিগুলোও খুব পাতলা। ইস, যদি আমের আটিই না থাকতো তাহলে তো পুরোটাই খাওয়া যেত। ঠিক বলেছিস, এই যে এক ঝুড়ি আটি ফেললাম আম খেয়ে খেয়ে, এগুলোও তো খেয়ে নেওয়া যেত। কাল দুজন মিলে যে দুটো আস্ত কাঁঠাল খেলাম, সেগুলোর বীজ দিয়ে আজ মা তরকারি করবে বলেছে। সে যাই হোক, মাত্র 2টো কাঁঠালে কি আমাদের খিদে মেটে? কাল মাকে বলবো 4টে কাঁঠাল চাই একসাথে। কি বলছিস রে নদাই? কাঁঠাল খাবি আবার? বেশি কাঁঠাল খেলে কিন্তু পেট খারাপ হয়। না না মা, এত কম খেলে পেট খারাপ হয় না আমাদের, না খেলেই পেট গুড়গুড় করে। আচ্ছা, আজ দুপুরে আমরা একটা নতুন হোটেলে খেতে যাব। কেন মা, তুমি রান্না করবে না আমাদের জন্য? একটা নতুন হোটেল দেখলাম, পেট চুক্তি খাওয়াবে বলছে, তাই আজ ওখানেই যাব। পরে তো আর ওখানে খাওয়া যাবে না আর। সে তুমি ঠিকই বলেছো মা, কোনো হোটেলে আমরা একবার খেলে আর কোনোদিন সেখানে আমাদের ঢুকতে দেয় না। আমরা একটু বেশি খাই তো তাই। কত হোটেল তো আমরা একবার খাওয়ার পর বন্ধই হয়ে গেছে। সেই তো বলছি, এখনই কথা বলে এলাম। চল চল, 3 জন মিলে যাই। প্রথম দিকেই যেতে হবে, না হলে অন্যরা খাওয়ার পর খাবার তো কমে যাবে। হ্যাঁ মা, চলো চলো। আরে নিতাই, আজ তো ভিড় কম, অনেক খাবার বেঁচে যাবে মনে হচ্ছে। হ্যাঁ গো জগাদা, আজ বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো মনে হচ্ছে লোকজন আর বেশি আসবে না। তাই তো দেখছি। তবে এক মহিলা বলে গেলেন যে 3 জন আসবে, তারাও তো এলো না। ও 3 জন মাত্র? রোজ বেশ 100-র উপর গ্রাহক আসে, আজ তো মাত্র 10-12 জন। 3 জন এলেই বা কি হবে? সে ঠিক, তবে উনি বললেন ছেলেরা নাকি বেশি খায়। বাচ্চা ছেলে আবার কি এমন বেশি খাবে? তবে খায় বটে আমাদের গ্রামের নদাই গদাই, খেতে বসলে কাঁদিয়ে দেয় সবাইকে। বাচ্চা ছেলেকে আবার কাঁদিয়ে দেবে কি? এমন আর কি বেশি খাবে? আরে তারা মানুষ নয়, সাক্ষাৎ রাক্ষসের অবতার, খাওয়ার দিয়ে আর শেষ করা যায় না। তোদের সব কিছু বাড়িয়ে বাড়িয়ে বলা। আসুক না একদিন আমার হোটেলে, দেখি কেমন খায়। আমার নামও জগা, বুঝলি? লোককে খাইয়ে কাহিল করে দেই। না না দাদা, ও কথা মুখেও এলো না। ওরা এখানে এলে কিন্তু তোমার হোটেলেই উঠে যাবে, সর্বনাশ হয়ে যাবে আমাদের। কি যে বলিস, তোর মাথা খারাপ হয়েছে। মাথা এবার তোমার খারাপ হবে, যা ভয় করছিলাম তাই হয়েছে। দেখো কারা বসে আছে। এই যে দাদা, আমরা এসে গিয়েছি। যেমন বলেছিলেন তেমনি খাওয়াবেন কিন্তু। পেট চুক্তি, যা রেট আমি দিয়ে দেবো 3 জনের। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আপনারা বসুন গিয়ে। কিরে নিতাই, এদের কথা বলছিলি? হাসালি রে। পুচকে 2 ছেলে, তারা আবার খেয়ে খেয়ে আমাকে পথে বসাবে। যত সব। যা, খাবার দে ওদের।
সে তুমিই বোঝো। আমার একার দ্বারা হবে না ওদের খাওয়ানো। যাও দাদা, সবাইকে ডাকো, আর রান্না যত যা আছে সব নিয়ে এসে রাখো। বলিস কিরে, আমাকে মিছে ভয় দেখাচ্ছিস? কিরে বল কিছু। সে আমি কিছু আর বলবো না, এবার যা হবে তা নিজেই চাক্ষুষ দেখো। পই পই করে বললাম, এখন ঠেলা সামলাও। যা, আমার সাথে মজা করছে মনে হয়। পুচকে দুই ছেলে, না না, মজাই করছে নিতাই। কই গো কাকু, খাবার কখন দেবে আমাদের? তোমার হোটেলে খাবো বলে তো কিছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমাদের তাড়াতাড়ি খাবার দাও, আর একটু দেরি হলেই আমাদের পেটের মধ্যে ইঁদুর ছুঁচো সব দৌড়ানো শুরু করে দেবে যে। হ্যাঁ, এই তো দিচ্ছি এক্ষুনি। আসলে তোমাদের মাও বলছিল, এদিকে আবার নিতাইও বলছিল তোমরা নাকি অনেক খাও। তোমরা পুচকে দুটো ছেলে কত এমন খাবে বলো তো? তা তুমি খাবার দেওয়া শুরু করলেই বুঝতে পারবে। আমার নদাই গদাইয়ের পেট ভরিয়ে তোমার হোটেলের নাম সার্থক হলেই আমি খুশি। কম তো আর হোটেলের ব্যবসা এখানে শুরু হয়নি। হ্যাঁ, সব হোটেলেই আমরা খেতে যাওয়ার পর হোটেলগুলো বন্ধ হয়ে যায়, তাই তো তাড়াতাড়ি তোমার হোটেলে আমরা খেতে এলাম। তোমাদের মতো ছোট দুটো বাচ্চাকে খাওয়াতে আমার হোটেল বন্ধ করতে হবে, এমন ব্যবসায়ী জগা করে না। ওরে, কে আছিস? ওদের টেবিলে ভাত দে। তাহলে তো ভালোই হবে, আমরা রোজ আসবো এখানে খেতে। খাওয়া শুরু কর নদাই গদাই, পেট ভরে গেলে বলিস। হ্যাঁ মা। খাও না, যত খুশি খাও। আমার হোটেলে কোনো খদ্দের অভুক্ত থাকবে না। তাহলে আমরা খাওয়ার শুরু করি, চল নদাই। দেরে, কে আছিস? এদের পাতে আরো ভাত দে, পরের তরকারিটা আন। দাঁড়াও কাকু, ডাল দিয়ে ভাত খাওয়া শেষ হোক। ডালটা খুব ভালো হয়েছে, তাই না রে গদাই? হ্যাঁ, ঠিক বলেছিস, ডালটা এত ভালো হয়েছে আমার পুরো ভাত খাওয়া হয়ে গেল। আমাকে আরেকটু ডাল দেবে কাকু? আহ, মানে 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 হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। মনে আছে তো, আমি তোমাকে বলেছিলাম বেশি করে রান্না বান্না করতে, করেছো তো? আগে মানে আমি তো। হ্যাঁ কাকু, বেশি বেশি করে রান্না করেছো তো আমাদের জন্য। তোমার হোটেলের ডালের স্বাদ এত ভালো হয়েছে, না জানি মাছ মাংস কত ভালো হবে। হ্যাঁ কাকু, আমরা তো ডাল দিয়েই প্রায় 2 বালতি ভাত খেয়ে নিলাম। ওরে নিতাই, কোথায় গেলি তুই? বাকি খাবারগুলো আন, তুই আমার কাছে আয়। আমার কেমন শরীর খারাপ লাগছে। পরের খাবারটা আনতে বলো সবাইকে, আমাদের পাত সে খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে বলছি তো। কই রে, সব গেলি কোথায়? ওদের পাতে আরো ভাত দে, মাছ মাংসগুলি আন রে। অনিতাই, কোথায় গেলি? সে ছেলে আমার বড্ড ভালোই ছিল গো। স্বামী হঠাৎ মরল, আমি তো দিশেহারা। যা জমা ছিল তা দিয়েই চলছিল। ছেলেটাও একদিন কাটা পড়ল গো। বেলা, ঘুরু ঘুরু যাব, চল না বেলা। হ্যাঁ রে মনা, যাবো, তোর কাকুও যাবে, তিনজন একসাথে ঘুরু ঘুরু যাব। কি গো, কখন যাবে? এই তো যাচ্ছি। যা, তোর যত বাপ আছে ধরে নিয়ে আয় গিয়ে, সব কথা রেকর্ড করা আছে। আজ ছুটি, কাল আদালতে তুলবো। এ কি, মাথায় হাত দিয়ে বসে পড়লে কেন? আমার ছেলেদের অত সহজে পেট ভরে না গো। ওরে নিতাই,
এভাবে আমাকে বিপদে ফেলে কোথায় হাওয়া হয়ে গেলি রে? আজ মনে হয় আমার হোটেলের সব খাবার শেষ। অন্য খদ্দেররা শুধু ডাল ভাত খেয়েই চলে গেল। কই গো কাকু, তুমি বসে পড়লে কেন? আমাদের যে আরো মাংস চাই। মাংসটা যা স্বাদের হয়েছে না, মনে হচ্ছে শুধু খেয়েই যাই আর খেয়েই যাই। না, নিতাই ঠিকই বলেছিল, এরা মানুষ নয়, যেন সাক্ষাৎ রাক্ষসের অবতার মর্তে নেমে এসেছে। ওরে নিতাই রে! ও কাকু, কি হলো? তাড়াতাড়ি মাংস দাও। বেশিক্ষণ বসে থাকলে আমাদের যে আবার খিদে পেয়ে যায়। এখন তো আবার প্রথম থেকে খাওয়া শুরু করতে হবে। এরা বলে কি, আবার প্রথম থেকে খাওয়া শুরু? এই তো নিতাই চলে এসেছিস, আমাকে বাঁচা ভাই। তোমাকে আগেই বলেছিলাম আমি, এদের খাওয়ানোর আগে সাবধান থাকবে। এখন বুঝছো তো? শুধু বুঝছি না, হাড়ে হাড়ে বুঝছি। এখন কি করব নিতাই? আরে, এত বড় বড় ডেকচিতে কি আছে? কি আর থাকবে, খাবার। কিন্তু আমাদের হোটেলে সব খাবার শেষ যে, এত খাবার কোথা থেকে আসলো? ব্যবস্থা করতে হলো। তোমার ব্যবসাটা না হলে যে বন্ধ করতে হতো। আশেপাশে যা হোটেলে যা আছে তাদের থেকে খাবার নিয়ে আসতে গিয়েছিলাম। আশা করি আর কম পড়বে না। কই রে, ভাতের বালতিটা দেখি। বাচ্চা দুটোকে ভাত দেই। নিতাই, তুই মাংসটা নিয়ে আয়। খাও খাও, শান্তিতে খাও। যতক্ষণ না পেট ভরে ততক্ষণ খেতে থাকো। ব্যাস, আমাদের পেট একদম ভরে গেছে। কিরে গদাই, তোর? আমারও পেট ভরে গেছে নদাই। আজ এই প্রথম আমরা কোনো হোটেলে শান্তিতে পেট ভরে খেতে পারলাম। তোদের পেট ভরেছে নদাই গদাই? সত্যি? তাহলে পেট চুক্তি ভাতের হোটেলে নদাই গদাইয়ের খাওয়ার চুক্তি পূরণ হলো অবশেষে। সত্যি দাদা, আজ আমি খুশি। আপনার খাবারে যা খরচা হয়েছে সব আমিই দেব। তাহলে আর চিন্তা কি, রোজ এলেও চিন্তা নেই। পেট চুক্তি হোটেল জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ।